নমস্কার বন্ধুরা, ফিল্মি ইন্ডিয়ান বেঙ্গলি চ্যানেলে তোমাদের স্বাগত। গত পর্বের শেষে আমরা দেখেছিলাম লিন লিজেনের ওপরে রাগ করে সেখান থেকে চলে যায়। এরপর ইয়াংসি, সে খুবই বজ্জাত মেয়ে, সে সব কিছু জেনে শুনে এখানে থাকার জন্য চলে এসেছে যাতে সে এদের দুজনকে আলাদা করতে পারে। ইয়াংসি বলে লিনের ব্যবহারটা বাচ্চার মতো, সে মিছিমিছি রেগে যায়। লিজেন, তুমি ওকে ছেড়ে দাও, তুমি আমার উপর ফোকাস করো। লিজেন উত্তর দেয়, তুমি যদি এখানে থাকতে চাও তাহলে ভালোভাবে থাকো, উল্টো পাল্টা কিছু করার দরকার নেই। আমি জানি পিঙ্ক ডায়মন্ড নেকলেসটা তোমার কাছেই আছে, ওটা তোমার নয়, ওটা জিয়াংশির। সে যখন মারা যায় তখন নিশ্চয়ই তোমরা তার নেকলেসটা চুরি করে নিয়েছো। এই কাজটা তুমি ছাড়া আর কে বা করবে? আমি তোমাকে বলছি ওই নেকলেসটা আমাকে ফেরত দিয়ে দাও, আমার মায়ের শেষ স্মৃতিটুকু আমাকে ফেরত দিয়ে দাও, না হলে আমাকে তুমি বাধ্য করো না ওটা তোমার গলা থেকে ছিনিয়ে নিতে। লিজেন তার গলাতে হাত দিয়ে যখন নেকলেসটা দেখতে যায়, ওটা অন্য একটা নেকলেস ছিল। ইয়াংসি খুবই চালাক প্রকৃতির মেয়ে, সে কোনো রকম ভাবে ওই নেকলেসটা দিতে চাইছিল না। লিজেন তার প্রতি আর ঝগড়া করতে চাইছিল না, কারণ সে জানে তার কাছে নেকলেসটা আছে। এরপর লিজেন সেখান থেকে চলে যায়। লিজেনের অ্যাসিস্ট্যান্ট সেখানে চলে আসে, লিজেনকে বলে, বস, আমরা লিনকে কোথাও খুঁজে পাচ্ছি না, আমার মনে হয় সে চলে গেছে, সে তার সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে চলে গেছে। আমি তাকে থামানোর অনেক চেষ্টা করেছি কিন্তু সে কোনো মতেই দাঁড়ায়নি। এইটা জানার পরে লিন তার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যায়। সে মার্শাল ক্লাবে পৌঁছে যায়। লিজেন লিনের মাকে বলে, লিন কোথায়? তার মা বলে, লিন এখানেই আছে। আমরা জানতে পারি যেই পুতুলটার জন্য লিন রেগে সেখান থেকে চলে আসে, সেই পুতুলটা তার বাবা তাকে গিফট দিয়েছিল। লিজেন সবকিছু জেনে গেছিল, সে চাইছিল লিন তার সাথে বাড়ি ফিরে চলুক। এর জন্য সে লিনকে মানাতে তার রুমের দিকে চলে যায়। অ্যাসিস্ট্যান্ট বলে, বস, এবার আমি জানতে পেরেছি ম্যাডাম এত কেন রেগেছিলেন। অ্যাসিস্ট্যান্ট বলে, বস, একদম চিন্তা করবেন না, এর জন্য যদি আমাকে মার খেতে হয় আমি খাবো, কিন্তু আপনার শরীরে একটা আঘাত আসতে দেব না। অন্যদিকে লিন তার বান্ধবী ইয়াং এর সাথে ছিল। সেই নোংরা ছেলেটা তোমার সাথে কিরকম করতে পারে? সে অন্য কাউকে ভালোবাসে আর বিয়ে করছে অন্য কাউকে। তুমি চিন্তা করো না, ওকে আমরা কোর্টে টেনে নিয়ে যাব, সে অবশ্য সাজা পাবে। তারা দুজনে খুবই রেগেছিল। ঠিক সেই সময় লিজেন সেখানে চলে আসে এবং লিনের হাতটা টানতে টানতে সেখান থেকে নিয়ে যায়। লিন বলে, বস, আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? কি হয়েছে বলুন? লিজেন বলে, আমি ভেবেছিলাম তুমি আমার উপরে রেগে আছো, তুমি কি আমার উপরে রেগে নেই? লিন বলে, না তো, আমি তো আপনার উপরে বিরক্ত হইনি, কারণ আমি তো ইচ্ছে করেই আপনার উপরে রেগে গেছিলাম যাতে ইয়াংসি নেকলেসের ব্যাপারে আপনাকে সবকিছু বলে দেয়। আচ্ছা বস, আপনি আমার সাথে বিয়েটা কেন করছেন? আপনি তো তাকেই ভালোবাসেন, তাহলে বিয়েটা তাকে করছেন না কেন? আপনি আমার পেছনে কেন পড়ে আছেন? আমার জীবনটা আমাকে ফিরিয়ে দিন। লিজেন বলে, না, আমি তাকে ভালোবাসি না। এটা শোনার পরে লিনের মাথা থেকে যেন পাখি উড়ে যায়, সে অবাক হয়ে যায়। এরপর লিজেন লিনকে তার বাড়ি নিয়ে চলে আসে। আমরা জানতে পারবো 10 বছর আগে লিজেনের সাথে কি হয়েছিল। জিয়াংসি ইয়াংসির বোন ছিল। জিয়াংসি এবং লিজেন দুজনে ছোটবেলার বন্ধু ছিল। তারা দুজনে একে অপরকে অসীম ভালোবাসতো। লিজেনের মা জিয়াংসিকে পছন্দ করত এবং সে চাইতো জিয়াংসি যেন তার বৌমা হয়, কিন্তু আফসোস সেটা হয়নি। লিজেনের মা খুব অসুস্থ হয়ে যায় এবং সে মরার আগে পিঙ্ক ডায়মন্ড নেকলেসটা জিয়াংসিকে দিয়ে দেয়। তার মা মারা যাওয়ার পরে লিজেন যখন তার বাবার অ্যাফেয়ারের কথাটা শোনে, সে প্রচন্ড রেগে যায়। এই জন্য সে রেগে সে তার বাড়ি ছেড়ে চলে আসে এবং সে নদীতে ঝাঁপ দিয়ে দেয়। জিয়াংসি সেখানে দাঁড়িয়েছিল, সে জলে ঝাঁপ দিয়ে লিজেনকে বাঁচিয়ে নেয়, কিন্তু আফসোস সে নিজে বাঁচতে পারে না, সে জলের তলায় তলিয়ে যায়। এই ঘটনাটা ঘটার পরে লিজেন নিজেকে কখনো ক্ষমা করতে পারেনি এবং সে জিয়াংসিকে কখনো ভুলতে পারেনি। লিজেন লিনকে বলে, যদি ইয়াংসি প্লাস্টিক সার্জারি করে জিয়াংসির মতো দেখতে হয়ে যায়, তাও আমি তাকে কোনোদিন বিয়ে করব না। এইসব কিছু লিন চিন্তা করছিল এবং সে মনে মনে ভাবছিল জিয়াংসি তো খুবই দেখতে সুন্দরী ছিল। মনে মনে ভাবতে থাকে, এ বাবা,
তার সাথে তো খুবই খারাপ ব্যাপার হয়েছে। লিজেনের পুরনো জীবনটা অনেক কষ্টের। এরপর লিন লিজেনকে বলে, আচ্ছা তুমি এই কথাগুলো আমাকে কেন বলছো? লিজেন তার উত্তর দিতে পারে না। তার মানে তো এটাই হয়, লিজেন লিনকে মনে মনে খুবই পছন্দ করছিল। কিছু সময় পর লিজেন বলে, আমরা দুজনে বিজনেস পার্টনার, আমাদের নিজেদের মধ্যে তালমিলটা ঠিক রাখতে হবে। লিন লিজেনকে বলে, তুমি কি আমাকে শুধুমাত্র বিজনেস পার্টনার ভাবো আর অন্য কিছু না? এই কথাটা শোনার পর লিজেন লিনের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। এরপর লিন নার্ভাস হয়ে যায়। সে লিজেনকে বলে, তুমি এত ইম্পর্টেন্ট কথাটা আমাকে বলেছ এবং আমার সাথে শেয়ার করেছো, অ্যাটলিস্ট আমরা বন্ধুত্ব করতে পারি। লিজেন বলে, হ্যাঁ আমরা বন্ধু, খুবই কাছের বন্ধু। সে মনে মনে বলতে থাকে, তুমি কোনো চিন্তা করো না, আমি ইয়াংসির থেকে ওই নেকলেসটা ফেরত নিয়ে নেব। তারা দুজন এত কাছাকাছি ছিল, এত পাশাপাশি ছিল, তবুও তারা একে অপরকে তাদের ভালোবাসার কথাটা বলতেই পারল না। ওই দিন রাত্রিবেলা লিনকে বারে দেখতে পাই। লিজেন লিনকে ওখানে কেন ডেকেছে সেটা লিন জানতো না। লিন মনে মনে ভাবতে থাকে, লিজেন কি পাগল হয়ে গেছে নাকি? কোনো ছেলে তার নিজের স্ত্রীকে এরকম জায়গায় কি কখনো ডাকতে পারে? আমি এক্ষুনি যাচ্ছি, তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করব। লিন দরজাটা খুলে দেয়। সেখান থেকে একটা হ্যান্ডসাম ছেলে বেরিয়ে আসে। সে বলে, বৌদি তুমি চলে এসেছো? আমি তো অনেকক্ষণ তোমার জন্য অপেক্ষা করছিলাম। তোমার সাথে দেখা করে আমি খুব খুশি হয়েছি। আমার নাম জুন। তুমি তোমার ব্যাপারে কিছু একটা বলো আমাকে। লিন মনে মনে ভাবতে থাকে, আরে বাপরে, এ যন্ত্রটা আবার কোথা থেকে এলো? এ আবার কে? সে বলে, লিজেন তো আমাকে কোনো স্ক্রিপ্ট দেয়নি, আমি কিভাবে এর উত্তর দেব? আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। ও মাই গড, আমি কোথায় এসে গেছি, কোথায় ফেসে গেছি? আমাকে বাঁচাও। এ কি করছো? জুন লিনের হাতে একটা কিস করে নেয়। লিন বলে, একে তো দেখে রোমান্টিক হিরোর মতো লাগছে। দূরে লিজেন বসেছিল। সে ওই ছেলেটাকে বলে, তুমি আমার স্ত্রীর সাথে ইয়ার্কি করতে যেও না, তুমি বুঝতে পারবে এরপরে কি হবে। বৌদি তো খুবই সুন্দর, তুমি বেকার এত টেনশন কেন নিচ্ছ? তুমি কি আমাকে যেরকম সেরকম ছেলে ভাবছো? এরপর জুন বলে, বৌদি তুমি লিজেনের কথায় কিছু মনে করো না, তুমি এখানে বসে পড়ো। এটা আমার আর তোমার দুজনের প্রথম সাক্ষাৎ। আজকের পার্টিটা আমার তরফ থেকে তোমার জন্য। চলো আমরা দুজনে একটু ড্রিঙ্কস করি। আমি প্রথমে খেয়ে নেব, পরে তুমি খেয়ে নেবে। লিন লিজেনকে দেখতে থাকে। লিন একটা মদের গ্লাস তুলে সেটাকে খেয়ে নেয়। অন্যদিকে লিজেন মনে মনে বলতে থাকে, লিন খুব সুন্দর, তুমি তো ভালোই অ্যাক্টিংটা করতে পারো, এইভাবে চালিয়ে যাও। এই ছেলেটা কে? লিজেন তাকে কেন এখানে ইনভাইট করেছে? লিন কিছুই বুঝে উঠতে পারছিল না। এরপর লিন জুনকে বলে, তুমি আমাকে এতটাই সম্মান দিচ্ছ, তাহলে আমারও উচিত তোমাকে সম্মান দেওয়ার। এই নাও মদের গ্লাস, তুমি এক গ্লাস আমি এক গ্লাস, চলো আমরা চেয়ার্স করি। নাও এটা খাও। জুনের তো মুখ বন্ধ থেকে যায়, সে কিছুই বলতে পারে না। সে বলে, আরে বাবরে, বৌদি তো আমাকে টুপি পরিয়ে দিচ্ছে। এরপর লিন বলে, তুমি খাও, আরও খাও, যত ইচ্ছা ততটা খাও। লিজেন দূর থেকে মুচকি মুচকি হাসতে থাকে। লিজেনের হাসি থামছিল না। এরপর লিন দাবাং আন্দাজে তার পাটা টেবিলের উপরে তুলে দেয়। তাকে বলে, ওই ছেলেটা, তুই এত বড় পার্টি রেখেছিস অথচ আমার জন্য কিছুই করিসনি, এটা আমার ঠিক হজম হচ্ছে না। এরপর লিজেন জুনকে বলে, কিরে তোর বৌদি কেমন, ভালো লাগছে তো আলাপ করে? জুন বলে, না আর হবে না, এবারে আমি আমার নিজের পরিচয়টা দিয়েই দিই। সে বলে, আমি লিজেনের বাল্যকালের বন্ধু, আমি ফ্রান্স থেকে এই কদিন আগে এসেছি। আমার জুয়েলারির বিজনেস আছে, লোক আমাকে স্টিভ নামেই জানে। এই কথাটা শুনে লিন মনে মনে ভাবতে থাকে, এর নামটা খুব শোনা শোনা মনে হচ্ছে। সে কিছুক্ষণ মাথা চুলকানোর পর বলে, আরে তুমি তো সেই ফেমাস ডিজাইনার স্টিভেন। সে লিনকে বলে, আমি অনাথ ছিলাম, লিজেনের মা আমাকে অ্যাডপ্ট করেছিল, আমার সমস্ত খেয়াল রেখেছিল, আমাকে পড়ার জন্য বিদেশে পাঠিয়েছিল। আমি আর লিজেন দুই ভাইয়ের মতো।
লিজেন বলে, আমি একে ফ্রান্স থেকে ফোন করে ডেকে নিয়েছি, কারণ আমার সৎমা নতুন একটা কোম্পানি খুলছে এবং তার জন্য ফেমাস ডিজাইনারের প্রয়োজন, যাতে সে আমাকে হারাতে পারে। আমি ভাবলাম ঠিক আছে, আমার বন্ধুকেই তার কোম্পানিতে জব করার জন্য বলি। লিজেন তার সৎমাকে মোক্ষম জবাব দেওয়ার জন্য সমস্ত প্রস্তুতি করে নিয়েছিল। জুন লিনকে বলে, বৌদি, তোমার স্বামী আমাকে গুপ্তচরের কাজে লাগাচ্ছে, খুবই স্বার্থপর, তুমি এর থেকে সাবধানে থাকবে। সে বলে, তুমি একটা মূর্খ, তোমার মাথায় কি গোবর ভরা আছে? এটাকে চালাকি বলে। আমার বাবা আমাকে সব সময় বলতো, আসল হিরো তারা সব সময় ভিলেনের অপোজিটে ফাইট করে, যাতে অন্য কারো লোকসান না হয়। আমার স্বামী একদম ঠিক পথেই হাঁটছে। এরপর লিজেন লিনকে বলে, ডার্লিং, তুমি এইটা খেয়ে নাও। তাদের এরকম অপরূপ ভালোবাসা দেখে জুন চিন্তা করতে থাকে, বলে, বাপরে কত প্রেম। জুন লিজেনকে বলে, আরে ভাই, বৌদি তো খুবই কিউট, একদম বাচ্চাদের মতো। লিজেন বলে, আমি তোমার মতো না, তুমি জানোই না ভালোবাসা কাকে বলে, রোমান্স কাকে বলে। সে বলে, ঠিক আছে লিজেন, তুমি এর ভালো করে খেয়াল রাখো। এরপর লিজেন লিনকে সেখান থেকে নিয়ে যায়। লিন প্রচুর মদ খেয়ে নিয়েছিল, যার ফলে সে যেতেই পারছিল না। লিন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে লিজেনকে বলে, পতিদেব, আমাকে একটা গান শোনাও না। লিজেন লিনকে বলে, তুমি ভেবো না, ও কিছু জানে না, ও সবই জানে, কারণ আমি তাকে খুবই বিশ্বাস করি এবং আমাদের এই ফ্রেক ম্যারেজের ব্যাপারে তাকে আমি সব বলেছি। এই কথাটা শুনে লিন অবাক হয়ে যায়। সে বলে, তুমি এই কথাটা আমাকে এখন বলছো? তোমার আগে বলতে কি হয়েছিল? লিজেন তাকে বলে, তুমি তো খুবই সিরিয়াস অ্যাক্টিং করছিলে, আমি যদি তখন তোমাকে বলে দিই তাহলে তুমি বিরক্ত হয়ে যেতে। এরপর লিন লিজেনকে বলে, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? এটা তো তোমার বাড়ি, আজকে কি আমরা অ্যাপার্টমেন্টে যাব না? লিজেন বলে, না, আজকে আমরা এখানেই থাকবো। এরপর লিজেন লিনকে বলে, আচ্ছা তুমি আমাকে বলো তো, তুমি কতটা মদ খেয়েছো? পুরো মাতাল হয়ে গেছো না হাম মাতাল আছো? লিন বলে, হ্যাঁ, মাথা তো ঘোরাচ্ছে ঠিকই, কিন্তু আমি নিজেকে সামলে নেব। এরপর লিন মনে মনে ভাবতে থাকে, লিজেন কি গন্ডগোল পাকাচ্ছে। সে লিজেনকে বলে, তুমি একটু এদিকে কানটা নিয়ে আসো। তুমি চাইছো আমি এই অবস্থায় বাড়ির ভেতরে যাই এবং তোমার বাবা মার সাথে দেখা করি? তোমার মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? মাথায় গোবর ভরা আছে? ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি সব কিছু সামলে নেব। কারো হিম্মত আছে যে আমাকে সামলাবে? কেউ যদি আমার সামনে আসে তাহলে আমি তাকে জ্যান্ত কবর দিয়ে দেব। লিজেন লিনকে বলে, আমরা কাউকে মারতে আসিনি। লিন বলে, তাহলে কি তুমি মাছি তাড়াতে এসেছো? লিজেন লিনকে বলে, একটা খুবই দামি পাথর আছে যেটাকে তোমাকে ভেঙে দিতে হবে। লিন বলে, ওরে বাবারে, আমাকে দিয়ে তুমি কি কাজটা করাতে চাইছো? তুমি নিজে গিয়ে ভেঙে দাও না। তুমি কেন আমাকে এই সব ব্যাপারে জড়াচ্ছ? আমি করতে পারবো না, আমি গেলাম। এরপর লিজেন লিনকে ধরে নেয়, তাকে বলে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এই কাজটা তোমাকে করতে হবে। লিন বলে, ওটা তোমার বাবারই জিনিস, তোমার বাবা দিনে 4 বার ওই জিনিসটা পরিষ্কার করে। লিন বলে, আমি যদি ওই জিনিসটা ভেঙে দিই তাহলে 3000 বছর অবধি আমি তার ঋণ শোধ করতে পারবো না। না না বাবা, আমি এই ভয়ঙ্কর কাজটা করতেই পারবো না। এরপর লিজেন লিনকে বলে, আমি যদি তোমাকে বলি এই জিনিসটা ভাগার জন্য আমার কাছে একটা নির্দিষ্ট কারণ আছে, তাহলে কি তুমি আমার সাথ দেবে না? লিন বুঝতে পেরে যায়। এরপর লিন ঘরে ঢুকে যায় এবং চিৎকার করতে থাকে যাতে সবাই ঘুম থেকে জেগে যায়। তাদের বাড়ির চাকর জেগে যায় এবং লিনকে 2 হাত দুজন ধরে নেয়, তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু তারা তাকে কোনো রকম ভাবে আটকাতে পারে না। চিৎকার শুনে লিজেনের বাবা জেগে যায় এবং তার মুডটাও খারাপ হয়ে যায়। সে বলে, এখানে কি হচ্ছে? সেই সময় সেখানে লিজেন চলে আসে। লিজেনের বাবা লিজেনকে বলে, তুমি এই মেয়েটাকে বিয়ে করেছো? সে বলে, বাবা, সে বাড়িতে থেকে থেকে একা অনুভব করছিল, আমি তাকে বাইরে নিয়ে গেছিলাম, এতে তার কোনো দোষ নেই। এরপর লিন ছুটতে ছুটতে লিজেনের উপরে পড়ে যায়। তাকে বলে, ডার্লিং, তোমার বাবা মা আমার উপরে অত্যাচার করছে,
তারা আমাকে মদ খেতেই দিচ্ছে না। লিন এবং লিজেন একে অপরকে দেখছিল। তারা দুজনে ভাবতে থাকে এবং বলে এরপর আমরা কি করব। অন্যদিকে তার সৎমাকে দেখতে পাই, সে খুব মজা নিচ্ছিল। লিজেনের সৎমা লিজেনকে বলে আমি এই সুযোগটা কাজে লাগাই। সে লিনের কাছে যায়, তাকে বলে তোমার শরীর থেকে তো মদের গন্ধ আসছে, তুমি আমার কাছ থেকে মিনিমাম 10 ফুট দূরে দাঁড়িয়ে থাকো। এটারই তো দরকার ছিল। লিন বুঝতে পেরে যায় এবার তাকে কি অ্যাকশনটা নিতে হবে। এরপর লিন লিজেনের মায়ের কাছে চলে যায়। সে বলে ওই চাকরানি, আমার কাছে আয়, আমাকে একটা মদের গ্লাসে মদ ভরে এনে দে। তার সৎমা লিনকে ধাক্কা দেয়। লিন তো এটাই চাইছিল। তাদের দুজনের ঠেলাঠেলিতে জেট ইউনিকর্ন ভেঙে গুড়িয়ে যায়। লিজেনের বাবার হার্ট অ্যাটাক এসে যাওয়ার উপক্রম ছিল, কারণ তার বাবা ওই পাথরটাকে জীবনের প্রতিষ্ঠিত হওয়ার সিঁড়ি মানত। সে বলে তোমরা সবাই আমার চোখের সামনে থেকে দূরে সরে যাও। বেচারি লিন, সে তো খুব আহত হয়ে যায়। এরপর লিজেন লিনকে কোলে তুলে নিয়ে রুমের দিকে যায়। তাদের দুজনের ভালোবাসা কবে হবে? তারা কি একে অপরকে ভালোবাসার কথাটা জানাতে পারবে? তোমাদের কি মনে হয় সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে দেবেন। আর এক্সপ্লেনেশনটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এটা আপনাদের কাছে তো ফ্রি, কিন্তু আমাদের অনেক হেল্প হয়। দেখা হচ্ছে পরের এপিসোডে, তাহলে এখন রাখি।